আমরা রক্ত দিচ্ছি আর সচিবালয়ে বসে ওরা ভাগ করছে। জেলা প্রশাসক নিয়োগে মোটা অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ নিয়ে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমানকে অভিযুক্ত করা হয়েছে। তবে প্রকাশিত সংবাদকে ফেক বলেই দাবি করেছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা জানান। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান, এই যে একটা স্লোগান দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, এখন আমরা রক্ত কাদের জন্য দেব? আমি যখন দেখলাম আমরা রক্ত দিচ্ছি আর ওরা সচিবালয়ে বসে ভাগ করছে। আমি রক্ত কাদের জন্য দিব? আমি যখন দেখলাম আমরা রক্ত দিচ্ছি আর সচিবালয়ে বসে ওরা ভাগ করছে, যে মেথডস অফ পেমেন্ট, যে 5 কোটি নাকি 10 কোটি, বলতেছে যে আমি ভাই নির্লোভ মানুষ, আমার এত লোভ নাই, 5 কোটি চলবে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। তিনি জানান, রাস্তায় শিক্ষার্থীরা রক্ত দিয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, আর এই বার্ধক্যের নেতৃত্ব সচিবালয়ে বসে আমাদের রক্ত মারিয়ে টাকা ভাগ করে। স্কাউন্ড্রেল, এই বার্ধক্যের নেতৃত্বের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত না। স্কাউন্ড্রেল, অসভ্য। রাস্তার মধ্যে শিক্ষার্থীরা রক্ত দিয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, এই বার্ধক্যের নেতৃত্ব সচিবালয়ে বসে আমাদের রক্ত মারিয়ে তারা টাকা ভাগ করে। তিনি আরো জানান, আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন আপনারা সচেতন হন। কারণ ছাত্র নাগরিক 5 তারিখে যেভাবে হাসিনাকে তার মসনদ থেকে নামিয়েছে, আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 4 মিনিটের ডিস্টেন্স। আপনারা সচিবালয়ে বসে 5 কোটি না 10 কোটি ভাগ করবেন আর আমরা বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসটা কিনতে পারবো না, এই জিনিসটা হবে না। আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন আপনারা সচেতন হন। কারণ ছাত্র নাগরিক 5 তারিখ যেভাবে হাসিনাকে তার মসনদ থেকে নামিয়েছে, আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। প্রসঙ্গত, জেলা প্রশাসক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ তদন্তের নির্দেশনা দিয়েছে উপদেষ্টা পরিষদ। তদন্তের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।